যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, গাছটির নাম কার্কুলিগো ম্যান্টিকুলাটা। গাছটিকে আমরা অনেকেই দেখার পরে আমরা অনেকেই ভাবি এটা কোনো নারকেলের চারা। সেটা তো একটা ভুল করেই থাকি। আবার অনেক সময় আমরা এই গাছটিকে দেখে আমরা অনেকে গ্রাউন্ড অর্কিড মনে করে সেটাকে আমরা নিয়ে চলে আসি। আসলে গাছটির নাম বাঁশমোড়া, কেউ বলে এটা তিমির পিঠ, কেউ বলে এটা পাম গ্রাস, আবার অনেক জায়গায় অনেক নামে পরিচিত। গাছটি সাধারণত ভারতবর্ষ থেকে শুরু করে চীন থেকে শুরু করে পুরো বিশ্ব জুড়ে ছেয়ে গেছে, হিমালয় পার্বত্য অঞ্চল এই সমস্ত জায়গায় পাওয়া যায়। গাছটি একটা ভেষজ উদ্ভিদ হলেও গাছটি দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর, আর এই সৌন্দর্যের জন্য কিন্তু প্রত্যেকটা বাগানই এই গাছের প্রতি কিন্তু পাগল হয়ে যায়। তো প্রথম কথায় আসি, যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছটির যে পাতা রয়েছে অনেকটা নারকেল গাছের পাতার মতো দেখতে, তবে এটা একটা সিঙ্গেল পাতা। অনেকের পাতার যে শেপটি রয়েছে সেটা অনেক সময় তিমি মাছের সঙ্গে তুলনা করে, এই জন্য অনেকে এটাকে তিমির পিঠ বলেও ডেকে থাকে। মূলত গাছটি একটি ভেষজ উদ্ভিদ এবং এর ভেষজ গুণাগুণ প্রচুর পরিমাণে রয়েছে। যদি আপনি এই ধরনের গাছকে আপনার ছাদ বাগানে রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে এই সমস্ত গাছগুলিতে বিভিন্ন রকম জলা জঙ্গল, যে সমস্ত জায়গাগুলিতে জঙ্গল রয়েছে সে সমস্ত জায়গাতে হয়ে থাকে, বা আপনি যদি কারোর বাড়িতে এই গাছ দেখে থাকেন তাহলে অবশ্যই গাছের গোড়া থেকে কোনো একটি গাছকে তুলে নিয়ে আসুন। তুলে নিয়ে আসার পরে এই সমস্ত গাছগুলি লাগানোর জন্য আপনাকে যে টব নির্বাচন করতে হবে, সেই টবটি সবসময়ের জন্য একটু 10 ইঞ্চি মাপের বড় টব নেওয়ার চেষ্টা করবেন। এবার টবটির মধ্যে আপনারা যে মাটির মিশ্রণটি নেবেন সেটা 50% মাটি এবং 50% কম্পোস্ট, এই দিয়ে একটা সুন্দর একটা মাটির মিশ্রণ তৈরি করবেন। আর অবশ্যই টবের নিচে দিয়ে কিন্তু ড্রেনেজটিকে কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালো রাখতে হবে। এবার মাটির মিশ্রণটি তৈরি করে সেই ছোট্ট পুচকে চারাটিকে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আসে আপনার গাছে জল দেওয়া। এই সমস্ত গাছগুলি মাটিতে থাকলে জল নিয়ে কোনো সমস্যা হয় না, তবে টবে থাকলে অবশ্যই আপনাকে নিয়মিত জল দিতে হবে এবং বুঝে শুনে জল দিতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনার টবের মাটি যেন কোনো সময় ড্রাই না হয়, বা যদি ড্রাই হয়েও যায় তাতে খুব একটা বেশি সমস্যা এই সমস্ত গাছে হয় না। তবে সবসময় চেষ্টা করবেন যে গাছের জলটা যেন সবসময় ঠিকঠাক থাকে। এবার আসি গাছের সানলাইট। এই সমস্ত গাছগুলি ফুল সানলাইট ভীষণভাবে পছন্দ করে, তবে যদি আপনার রোদ কম থাকে তাহলে তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই, সব রকম ভাবে এরা সুন্দরভাবে মানিয়ে নিতে পারে। তাই সূর্যালোক নেই তেমন কোনো কিছু ভাবার নাই। তবে যদি একেবারে অন্ধকারাচ্ছন্ন আপনি ঘরের মধ্যে রেখে দেবেন, এমনটা হলে কিন্তু খুব মুশকিল। গাছটি সৌন্দর্যায়নের জন্য কিন্তু গাছটিকে ইনডোরে রাখা হয় এবং তার সঙ্গে সঙ্গে গাছে তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই। এবারে সেই গাছে খাবার, আপনি যে মাটির মিশ্রণ দিয়ে গাছটিকে লাগিয়েছেন তারপরে গাছে কোনো রকম কোনো খাবার দিতে হবে না। দেখবেন আপনারা প্রতি বছর বছর এই সমস্ত গাছগুলি টবের মধ্যে ছেয়ে ভরে যাবে। আবার আপনাকে একটু তুলে কিছু গাছ কমিয়ে আবার নতুন নতুন টবে নতুন নতুন চারা তৈরি করে রিপোর্ট করে আপনাকে দিতে হবে একই রকম মাটির মিশ্রণ করে। সারা বছর এই সমস্ত গাছে কোনো রকম কোনো পরিচর্যা নেই। তার সঙ্গে সঙ্গে এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি যদি আপনারা ছাদে রাখেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে বেনিফিট রয়েছে। প্রথম কথা হচ্ছে, প্রচুর পরিমাণে এরা ছত্রাকনাশক, এরা প্রচুর পরিমাণে ছাদে এই সমস্ত গাছ থাকলে প্রচুর পরিমাণে সহজে ছত্রাকের আক্রমণ ঘটে না। তার সঙ্গে সঙ্গে এরা প্রচুর পরিমাণে ক্যান্সার কোষ, জার্মস এই সমস্ত জিনিসগুলোকে পরিবেশ থেকে শোষণ করে, প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে। এই সমস্ত কিছুতে এগুলোতে সাধারণত সমস্ত গাছই করেই থাকে, তার সঙ্গে সঙ্গে এই গাছও কিন্তু কোনো ব্যতিক্রম নাই। আর যেখানেই রাখবেন সেই জায়গার একটা সৌন্দর্য আলাদা একটা মাত্রা এনে দেবে। এই গাছটিতে কিন্তু গ্রাউন্ড অর্কিডের মতো অনেকে ভুল করে লাগিয়ে থাকে, তবে গ্রাউন্ড অর্কিডে ফুল হয়, এই সমস্ত গাছগুলো খুব ছোট্ট ছোট্ট ফুল হয়, যেটা ইয়েলো কালারের হয়ে থাকে, একদম গাছের গোড়ার দিকে হয়ে থাকে। তাছাড়া তেমন কোনো রকম কোনো ফুল কিন্তু হয় না, তবে গাছটি দেখতে অত্যন্ত সুন্দর। যেহেতু এটা একটা ভেষজ গাছ, তাই এই গাছটির কিন্তু ব্যবহার বর্তমানে প্রচুর পরিমাণে রয়েছে। কোথাও এটা অশ্বের কাজে ব্যবহার করা হয়, সর্দি কাশির ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, গলার সমস্যা হলে ব্যবহার করা হয়, বিভিন্ন প্রকার আপনার ভেষজ কাজের জন্য এই গাছটিকে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়াও এই গাছটি বর্তমানে প্রচুর পরিমাণে ওষুধ তৈরিতেও ব্যবহার করা হচ্ছে, যার ফলে কিন্তু এই গাছটিকে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে কিন্তু এখন কৃষিজ জমিতে চাষ করা হচ্ছে। তো এই বাঁশমোড়া বা মানে তিমিপিঠ, আবার অনেকে পাম গাছ বলে, এই সমস্ত গাছগুলি আপনার ছাদ বাগানে কিন্তু লাগাতে পারেন। আর একবার লাগালে পুরো বাগান কিন্তু ছেয়ে যাবে এবং খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ। যেমন তার ভেষজ গুণাগুণ রয়েছে তেমন কিন্তু গাছটি দেখতে সুন্দর রয়েছে। অনেক সময় নারকেল গাছ মনে করে ভুল করবেন না। তো এই সমস্ত গাছগুলি যদি আপনারা লাগাতে চান তাহলে খুব সহজ পরিচর্যার মধ্যে দিয়ে এই সমস্ত গাছগুলি করতে পারবেন। এর ভেষজ গুণাগুণও প্রচুর পরিমাণে রয়েছে এবং সব দিক দিয়ে কিন্তু এই গাছ কিন্তু একটা ভালো গাছ এবং একটা বলতে গেলে ভেষজ গাছ, মেডিসিনাল প্লান্ট। তো প্রত্যেকে করতে পারেন খুব সহজ সরল পরিচর্যার। তো আর কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।